বিসমিল্লাহির রহমানির রহিম। মঙ্গলবার 12 আগস্ট 2025। দৈনিক করতোয়া সংবাদপত্রের শিরোনাম: নির্বাচনে 80,000-এর বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে এবং গত 3 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছালো প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। লাল গালিচা সংবর্ধনা এবং কাকে ভোট দেবেন সিদ্ধান্ত নেননি 48% বেশি মানুষ। জরিপ এবং 50 বছরের দৈনিক করতোয়া মানুষের মায়ার কলমের ছোঁয়া। ইভিএম সংক্রান্ত সব বিধান বাতিল এবং জেনেভা ক্যাম্পে আরও সংঘর্ষ। ভারতে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী আটকের পর মুক্ত। মালয়েশিয়া পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডাকসু নির্বাচনে মনোনয়ন সংগ্রহ শুরু আজ। বিএনপির সুসময়ে অনেকেই কাছে ভিড়বে, তাদেরকে ব্যাপারে সজাগ থাকতে হবে, তারেক রহমান বলছে। নওগাঁ জেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে এবং ইসির প্রাথমিক বাছাইয়ের এনসিপি সহ উত্তীর্ণ 22 দল আছে বাংলাদেশ বেকার সমাজ ও রাজধানী গাড়ির ভেতরে 2 লাশ। আজ রাজধানী বিক্ষোভ মিছিলে ডাক জামাতের। একাদশ ভর্তিতে 10.25 লাখ আবেদন, চলবে আরও 4 দিন। এ ছিল উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম, থাকছে শেষের পাতায়। সীমান্তের এপারে ভেসে আসছে গোলাগুলির শব্দ, সতর্ক অবস্থানে বিজেপি। ভারতের পাচার হয়ে ধর্ষণের শিকার বাংলাদেশি কিশোরী এবং 2 পুলিশ কর্মকর্তা যাবজ্জীবন দণ্ড বহাল এবং পরিবার সহ শেখ হাসিনা দুর্নীতি 3 মামলা সাক্ষ্য গ্রহণ শুরু। কলা গাছের ভেলায় ভেসে পটুয়াখালী বানবাসীদের সংবাদ সম্মেলন। সাগররুনি হত্যা মামলা তদন্ত প্রতিবেদন দাখিল 14 সেপ্টেম্বর এবং জবি ছাত্রী অস্বস্তিকর অবন্তিকা আত্মহত্যা চার্জশিট, অভিযুক্ত সহপাঠী আম্মান সহকারী প্রক্টর অব্যাহতি। টঙ্গীতে গণপিটুনি, ছিনতাইকারী মৃত্যু। ভারতে আটক 5 বাংলাদেশি এবং তুহিনের গলা, বুক ও পিঠে 9টি গভীর আঘাতের চিহ্ন। অতিরিক্ত আইজি হলেন পুলিশের 7 কর্মকর্তা এবং কুষ্টিয়া শিশুদের দণ্ডের জেরে সাংবাদিকরা হাতুড়ি পেটা। এই ছিল উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।